হ্যালো, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আমি সঙ্গীতা আর আমি শ্রাবণী। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা আপডেট দেবো, বিশাল বড় সড়ো একটা আপডেটটা হচ্ছে যে শীত পড়ে গেছে, আর তার সাথে শীত মানেই মেলা। আর আমরা রয়েছি এখন কোথায়? শান্তিনিকেতনে পৌষমেলার মাঠে। এই যে, আর এখন শীতকালের প্রস্তুতি আর চলছে প্রস্তুতি পর্ব প্রত্যেকবারের মতন। এইবারও আমরা ভিডিও নিয়ে এসেছি যে আপডেট দেওয়ার, যে কতদিন থেকে কতদিন অবধি মেলা হবে, মেলাটা কোথায় হচ্ছে, আর আপনারা কিভাবে আসবেন। যদি প্রান্তিক থেকে আসেন তাহলে কিভাবে আসবেন, আর যদি বোলপুর থেকে আসেন তাহলে কিভাবে আসবেন, সেই সমস্ত আপডেট থাকবে এই ভিডিওটাতে। তো যদি সমস্ত কিছু জানতে হয় তো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি পূর্বপল্লীর মাঠে। আর এই যে এত বড় মাঠ, আর এই যে বাঁশ পোতা হয়ে গেছে। সেই দুর্গাপূজাতে যেরকম খুঁটি পোতা এরকম চালু হয়, সেরকম মেলার বাঁশ পোতা আরম্ভ হয়েছে। আর আমরা প্রত্যেকবার মেলার যখন বাঁশ পোতা তখন থেকে ভিডিওটা করি। তো মেলাটা এবার কোথায় হচ্ছে সেটা রাখি দিই। তো মেলাটা হচ্ছে পূর্বপল্লীর মাঠে, যেটা বহু বছর থেকে হয়ে আসছে সেই মাঠেই হচ্ছে। 2-3 বছর একটু এদিক ওদিক হয়েছিল, আবার আগের বছর থেকে মোটামুটি যেটা নর্মাল হয় মেলার মাঠ সেখানেই হচ্ছে। তোমরা যারা জানো মেলার মাঠ তারা জানো, আর যারা জানো না তাদেরকে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। রাস্তা রুট কোথায় কোথায় হচ্ছে না হচ্ছে, টোটো কোথায় পাবে না পাবে, কতটা হাঁটতে হবে, হাঁটতে তো প্রচুর হবে। তো পুরোটাই আমরা বলে দেবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এবার আপনারা কোন দিক থেকে আসবেন, যদি প্রান্তিক থেকে আসেন তার জন্য কোন দিক থেকে আসবেন, আর যদি বোলপুর থেকে আসেন, বোলপুর স্টেশন থেকে, তাহলে কোন দিক থেকে আসবেন। তো চলুন দেখে নিন কোন দিক থেকে আসবেন। এবার আপনাদের বলি যে আপনারা আসবেন কিভাবে। যদি আপনারা প্রান্তিক থেকে আসেন, এই যে এই রোডটা হচ্ছে প্রান্তিক থেকে আসছে, এইটা হচ্ছে বিশ্বভারতী কাঁচ মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা। আর মেলাটা যাবেন এই যে সোজা এইদিকে সোজা চলে যেতে হবে যদি আপনারা প্রান্তিক থেকে আসেন। আমরা এতক্ষণ ধুলো খেতে খেতে আর মানে এত হাঁটতে হাঁটতে বহুক্ষণ হাঁটার পর আমরা এই যে এসেছি এই যেই গেটটা দিয়ে মেলা ঢুকতে হবে, সেই গেটটার নাম হচ্ছে এই যে বলাকা লেখা থাকবে, এটা হচ্ছে মেলার মেন গেট। এই দিক দিয়ে ঢোকা যাবে। এই দিক দিয়ে ঢুকলেই আপনারা বাঁ দিকে পেয়ে যাবেন সেন্ট্রাল লাইব্রেরি। এই যে আমরা এখন যাচ্ছি, আর এই যে বাঁ দিকটাতে পড়ছে সেন্ট্রাল লাইব্রেরি বাঁ হাতের দিকে, আর এই যে ডান দিকটাতে পড়ছে সেন্ট্রাল অফিস। আর একটু এগিয়ে গেলেই ডান দিকে পড়বে মেলার মাঠ। আর যারা এই যে বোলপুর থেকে আসছেন, আপনাদেরকে টোটোওয়ালা যেখানে নামাবে সেখানে নামবেন। তারপরে এই যে লজ মোড়ে বিশ্বভারতী শান্তিনিকেতন লেখা আছে, এই যে ডান দিকের রাস্তাটাতে আপনারা চলে যাবেন, তাহলে আপনারা মেলা পেয়ে যাবেন। আর ল্যান্ডমার্ক হচ্ছে সর্বমঙ্গলা মিষ্টির দোকানটা এখানে আছে, আর এই যে এই রাস্তাটাতে। হ্যাঁ, তো সব থেকে মেন ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে যে মেলাটা হচ্ছে কত তারিখ থেকে কত তারিখ অবধি। অনেকেই কোশ্চেন করছো, আমাদেরকে রাস্তাঘাটে দেখা হলেও জিজ্ঞেস করছো, এমনকি যারা পরিচিত আছো বন্ধু বান্ধব তারাও জিজ্ঞেস করছো যে মেলাটা কবে থেকে হচ্ছে। 23 ডিসেম্বর 2025 থেকে শুরু হচ্ছে মেলা, আর হচ্ছে 28 ডিসেম্বর 2025 অবধি। এবারে কিন্তু 4 দিন মেলা নয়, একদমই 6 দিনের মেলা। অফিসিয়ালি মেলায় 6 দিন এবারে, আর তার মাঝে পড়ে গেছে 3টে কিন্তু ছুটির দিনও, তাই আসতে হবে অবশ্যই মেলাতে। আর মেলাটা পড়ছে মঙ্গলবার দিন শুরু হচ্ছে, মানে মঙ্গলবার দিন 23শে ডিসেম্বর, আর একদম শেষ হচ্ছে 28 তারিখ, মানে হচ্ছে রবিবার মেলাটা শেষ হচ্ছে। ঠিক আছে। আর এইবার যে অন্যবার যে ভাঙা মেলা, এইবার অনেক বছর ধরেই আর কি ভাঙা মেলাটা থাকছে না, সেটা থাকবেও না। আর এইবারে যেটা হয়েছে মেলাটা অনেকটা বড় করে হবে, আর অনেকগুলো স্টল বসবে আরও নতুন নতুন। এইবার প্রত্যেকবার যেরকম সরকারি স্টলগুলো বসে না অতটা, কিন্তু এইবার যে সরকারি স্টলগুলো রয়েছে সেই মানে তার পরিমাণটা অনেকটাই বাড়ানো হবে। আর আরেকটা ইনফরমেশন, এখানে যে স্টেজটা রয়েছে যেখানে মেলার সমস্ত কিছু প্রোগ্রাম হয়, হ্যাঁ ওই স্টেজটা অনেকটা বড় করা হয়েছে। মানে এইবার মানে তৈরি করা হয়েছে স্টেজটা নতুন করে, আরেকটু সাইজে বড় বাড়ানো হয়েছে এইটা। আর আরেকটা ইনফরমেশন দিয়ে দিই যে মেলার মধ্যে একটা টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। এই যে পেছন দিকে দাঁড়ান, এই যে মেলার মধ্যে একটা টয়লেটও আছে। আপনারা যারা দূর থেকে আসবেন কোনো সমস্যা হলে এইদিকে একটা আছে, আর আরেকটা ওই দিকে সেই গেটে আছে। আর এই যে এই মেলার মাঠের চারপাশে এই যে এখান থেকে বিশ্বভারতীর বিভিন্ন ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেগুলো সব শুরু হয়েছে। আর আপনাদেরকে তো বলেই দিয়েছি যে কোন দিক থেকে কোন দিকে ঢুকবেন। তো আমরা এখন মেলার মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, এরপর বেরোবো হচ্ছে। মেলার তো বিভিন্ন গেট রয়েছে, আপনারা যেটাতে পারবেন সেটা দিয়েই ঢুকতে পেরে যাবেন আর কি। কারণ যখন কোনো ট্রেন ঢোকে বা লোকজনের এত ভিড় হয় মানে একজন গেলেই আর কি পেছন খুব সহজেই চলে যাওয়া যায়। তাও গেটগুলো বলে দিলাম। আমরা এদিকে ঢুকলাম, এবার ওই যে মেন রোড দিয়ে আমরা বেরোবো। আর বয়স্কদের জন্য কিন্তু একদম স্টেশনেই টোটোর ব্যবস্থা থাকবে, 2টো করে টোটো সবসময় অ্যাভেলেবেল থাকছে, যেগুলো বয়স্কদের জন্য ফ্রি অফ কস্টে এটা পৌরসভা থেকে করা হয়েছে। আর ভাড়ার ব্যাপারটা তো বলেই দিলাম, 15 টাকার বেশি ভাড়া একদমই নয়। অন্যবার কি হয় মানে
এই মেলা থেকে স্টেশন যাওয়ার জন্য 250 টাকা, 300 টাকা, 400 টাকা এতটা মানে এতটা অ্যামাউন্ট দিয়ে বাড়ি যেতে হয়। অনেক টোটোওয়ালাগুলো মানে যাচ্ছে তাই ভাড়া বলে, কিন্তু এইবার মানে পৌরসভা থেকে, মিউনিসিপ্যালিটি থেকেই ভাড়াটা ফিক্সড করে দিয়েছে যে 1 কিলোমিটারের মধ্যে 15 টাকায় ভাড়া নেওয়া যাবে, তার বেশি ভাড়া নেওয়া যাবে না। সুতরাং ভাড়ার দিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। ছড়িয়ে পড়ুক। আমরা যখন বোলপুরের বাইরে মানে বাড়ি থেকে আসতাম, যখন বোলপুরে আমরা থাকতাম না, এই জিনিসটা নিয়ে খুব ভোগান্তি হতো, কারণ একটা সময় পর আর হাঁটতে পারা যায় না, আর সেই সময় তো টোটোটা করতেই হয়, তখন আমাদের কাছে গলা কাটা ভাড়া নেওয়া হতো। তাই আমরা চাই যারা তোমরা বাইরে থেকে আসছো তাদের কাছে খবরটা পৌঁছে যাক, তাই ভিডিওটা অনেক অনের শেয়ার করতে হবে। মাইক লেগে গেছে, কানের মাথা খাবে, চিত্রামণি একটা লাগাবে সারাদিন। আর আপনারা যারা আসছেন তারা কিন্তু হাঁটার প্রস্তুতি নিয়ে আসুন, কারণ এত বড় মাঠ আর ধুলো। অবশ্যই মেলাতে আসলে মাস্ক আনার দরকার নেই, সেজেছি এত সেজে গুজেই মানুষ মেলা আছে, ওগুলো সবাইকে দেখাতে হবে। প্রচুর ধুলো, প্রচুর ধুলো। তুমি মাস্ক পরে ঘুরবে তো না? তাহলে আমি আমাদের ভিউয়ার্সদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি বলছি না, আমি বলছি না মাস্ক যারা আনতে। প্রথম দিকে আসবে তাদের দরকার নেই, কিন্তু যারা লাস্টের দিকে আসবে তাদের খুব দরকার। মাস্ক আনলেই হবে, তাদের সমস্যা নেই, তারা না আনলেও হবে। বাস, ও একদম মানে হাইকোর্ট থেকে অর্ডার চলে এসেছে, শেষ অর্ডার। আরে মেলা শুরু হয়েছে, শুরু হয়নি, কেনাকাটি স্টার্ট হয়ে গেছে। এটা আমি গিফট পাইছি, এই যে এই আমাকে একটা দিবি না? না 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 না, রূপকথা এইগুলো ওর বোনদের জন্য কিনেছিলাম আমরা। আমরা তো বোন, আমি তো বোন। আমরা বেরিয়েছি যখন, বোলপুরে একটা নতুন দোকান খুলেছে, সেটার নাম হচ্ছে চাহাপানি। হ্যাঁ, সেখানে কি মহারাষ্ট্রের কিছু কিছু খাবার পাওয়া যায়, আর মেনলি চায়ের জন্য, তো ওখানেই যাচ্ছি। আমি একদিন যদিও এসেছিলাম, কিন্তু এত ভিড় ছিল, ঢুকতে পারিনি, লাইন দিয়ে টোকেন কেটে ঢুকতে হচ্ছিল, তার জন্য আমরা পালিয়ে গেছিলাম। সঙ্গীতার সাথে আমার দেখাও হয় না ঠিক মতন, এখন আমাদের এখানে ভিডিও আসছে না, আমরা একসাথে বেরোচ্ছি ওর মতন আমি আমার না, কিন্তু এই কদিন বেরোনো হলো তো। দাঁড়াও দেখাই জায়গাটা। এই যে খুব ছোট্ট মতন একটা জায়গাতে হয়েছে দোকানটা। চল ধর, আর চাটা বাইরে তো, এই যে এত ভিড়। আমরা নিয়ে নিচ্ছি যে এখান থেকে বাড়াবো, আর চাটাকে খাবো, তারপরে এটা খাবো। কেমন ভালো লাগছে আর কি দি? আমরা কিছু টেস্ট বুঝছি না। এই যে আমাদের চা, এখানে চায়ের প্রাইস হচ্ছে 10 টাকা, আর আমরা যেটা খেলাম সেই বার্গারটার প্রাইস হচ্ছে 20 টাকা। আর এত গরম চাটা, আর ভেতরটাতে এত ভিড়, আসলে জায়গাটা অনেকটা ছোট হয়ে গেছে। তো আমরা বহুদিন পর সন্ধ্যাবেলাতে বেরিয়েছি, আমরা বেরিয়েছি খেতে বেরিয়েছি। অনেক দিন খাওয়া হয়নি, এটা সেটা শান্তিনিকেতনের খাবার দাবার খাওয়া হয়নি, একসাথে খাওয়া হয়নি। এই যে নতুন ক্যাফে টাইপের একটা করেছে চায়ের দোকান, যেটা এই জায়গাটায় ঢুকে যাওয়ার পর না, জায়গাটা একটু অন্যরকম লাগবে, ভালো লাগবে। এটা রতনপল্লী যারা এসেছো জানো, তারা এলে বুঝতে পারবে জায়গাটা। আর একটা জিনিস বলি, যে আমরা একটা কিন্তু ইনফরমেশন দেওয়ার জন্য আজকে বেরিয়েছি রীতিমতন। এই যে মেলার মাঠ এইদিকে, আর আমরা এদিকে মেলার মাঠ দিয়ে এবার বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে মেলার প্রথম দিন বা মেলার আগের দিনের ভিডিওতে। আর মেলা সম্পর্কে সমস্ত আপডেট, কি বসেছে না বসেছে, সব আমাদের ভিডিওতে পেয়ে যাবে, আমাদের চ্যানেলে লাইক দিন। ঠিক আছে, আজকের ভিডিওটা এত দূরই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।